আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে জুমে যুক্ত আছেন সোহেল রানা ভাই। উনি যুক্ত আছেন রংপুর বিভাগ থেকে। উনি রংপুরেই এখন থাকেন, আগে ছিলেন চট্টগ্রামে। তো উনি আউট অফ মার্কেট প্লেসে এখন অবধি প্রায় 3.5 বছর হচ্ছে উনি আউট অফ মার্কেট প্লেসেই কাজ করে যাচ্ছেন। তার মানে উনি ধারাবাহিকভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্টের কাজ পান এবং করে যান। তো আমরা এবং আজকের ওনার দারুণ অভিজ্ঞতাটা ওনার কাছ থেকেই শুনবো। যারা আউট অফ মার্কেট প্লেসে আমরা ক্লায়েন্ট পাচ্ছি না, কেন পাচ্ছি না, বা নতুনরা কি ফ্রিল্যান্সিং এ সাকসেস হওয়ার জন্য মার্কেট প্লেসকে বেছে নিবে কি না আউট অফ মার্কেট প্লেসকে বেছে নিবে, আমরা এই বিষয়গুলো এবং আরো অন্যান্য বিষয় তুলে ধরবো এই ভিডিওতে। তো যারা ভিডিওটা দেখবেন প্রত্যেকের বেনিফিট হবে যে আমরা যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে যাচ্ছি বা কাজ করতেছি তাদের অনেক সমস্যার সমাধানগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তো সুরেন্দ্র ভাই, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছেন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই যে 3.5 বছরের একটা জার্নি আউট অফ মার্কেট প্লেসে কাজ করে যাওয়া, অনেক ফ্রিল্যান্সার ভাই বেদার আছি যে 2 মাস 4 মাস 1 বছর বা 1.5 বছর কাজ করার পর আউট অফ মার্কেট প্লেসে কাজ করার ধৈর্য হারিয়ে ফেলে, কারণ সেখানে ক্লায়েন্ট খুঁজতে হয়। আর আপনি সেখানে 3.5 বছর ধরে মার্কেট প্লেসে, মানে মার্কেট প্লেসের বাহিরে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। যেটা আপনি বললেন যে আপনার ক্লায়েন্টের লিস্ট করা আছে, আপনি সেই লিস্টটাও দেখাবেন যে আউট অফ মার্কেট প্লেসে কত ক্লায়েন্টের আপনি কাজ করেছেন। এই যে এত সুন্দর একটা জার্নি, এটা কিভাবে আপনি কন্টিনিউ করে যাচ্ছেন এবং শুরু থেকে কিভাবে স্ট্রাগল করছেন, কি ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যদি আমরা আপনার পূর্বের যদি আমরা এই বিষয়গুলো শুনি, তাহলে যারা ভিডিওটা দেখবে নতুনরা তারা মোটিভেটেড হবে যে হ্যাঁ, আমাদেরও সোহেল ভাইয়ের মতোই আমাদের কষ্ট বা আমাদের ত্যাগ বা আমাদের পরিশ্রম করে যাওয়া উচিত। আসলে ভাই আমার শুরুটা শুরু হয়েছিল আপনার বুক প্রমোশন দিয়ে, কাজ দিয়ে। তো শুরুতে তেমন একটা আমি ভালো করতে পারছিলাম না। দেখা যাচ্ছে যে এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, বলতে কি দেখা যাচ্ছে যে এর ভিডিও দেখতেছি ওর ভিডিও দেখতেছি, মানে কিভাবে আমি ক্লায়েন্ট পাইতে পারি, ক্লায়েন্ট হান্টিং ভিডিও গুলো। ওরকম দেখতে দেখতে দেখা যাচ্ছে যে আপনার ভিডিও একটা সামনে চলে আসছিল। আমি ওই ভিডিওটা দেখছিলাম, সেটা হচ্ছে যে আপনার ফেসবুক অ্যাড লাইব্রেরি। হুম হুম। ওই ভিডিওটা দেখার পরে আমি ভাবলাম যে এটা তো ইজি হয়ে আর কি, আপনি যেটা দেখাইছিলেন আর কি, যে এটা তো ইজি হয়ে আর অ্যাক্টিভ ক্লায়েন্ট গুলো পাওয়া যায় এখান থেকে। তো ওই ওয়েটা আমি মনে হয় 1 সপ্তাহ, আমি কিন্তু ভাবছিলাম যে আমি 1 সপ্তাহ ওইটা আমি ট্রাই করবো। সবকিছু ট্রাই করছে আদার্স আগে, আমি এটা ট্রাই করে দেখি 1 সপ্তাহ। তো 1 সপ্তাহ আমি ট্রাই করি নাই, যাই হোক 1 সপ্তাহ না, আমি 2 দিন মনে হয় ট্রাই করছি। এরকম 2 দিন ট্রাই করার পরে আমি ইনশাল্লাহ একটা কাজ করা যায়। সেটা হচ্ছে যে আপনার $300 কাজ। এটা আপনার হয়তো মেবি বলছিলাম, স্যার। তো এখানে দেখুন যে হচ্ছে $300 আমি কাজ পাই। আমার তো একটা আত্মবিশ্বাস, কনফিডেন্স একটা জাগলো যে না, আমি কাজ পাবো এখান থেকে, যেহেতু আমি $300 এখান থেকে আর্ন করতে পারছি। ঠিক আছে, তো আমি এখান থেকে কাজ পাবো। তো এভাবে পথটা চলা শুরু হলো এখান থেকে, মানে অ্যাড লাইব্রেরি থেকে। এরপরে ধারাবাহিক আপনার ভিডিও চলে আসলো। আপনার ভিডিও গুলো আমি মনে হয় সবগুলোই দেখছি। একটা ভিডিও আমার মনে হয় যে ইয়ে নেই, মিস করছি। আমি সব ভিডিও দেখছি, প্ল্যানেটিং যত ভিডিও আছে। তো এখান থেকে এর পরে দেখা যাচ্ছে পরের মাসে আবার পাইলাম একটা ফিক্সড পেয়ারে পাইলাম, সেটা হচ্ছে $500। তারপরের মাসে এভাবে পাইতে থাকলাম আর কি। তো এভাবে দেখা যাচ্ছে যে আপনার শুরু তো হয়ে গেল। তখন তো দেখা যাচ্ছে যেটা হতাশা যেটা ছিল আর কি, এটা তখন কেটে গেল। এখান থেকে ইনকামটা শুরু চলতে থাকলো কন্টিনিউয়াসলি। চলার পরেও দেখা যাচ্ছে যে কিছুদিন পর আহ, আমি ক্লায়েন্ট পাইতেছি না। বলতেছি ক্লায়েন্ট পাইতেছি না বলতে, আমি যেভাবে ওই যে ওয়ে দেখাচ্ছি এটা ইয়া করছি, মেথডটা ইউজ করতেছি, তো আমি ক্লায়েন্ট পাইতেছি না। তো ক্লায়েন্ট না পাওয়াতে আমি 3 মাস ক্লায়েন্ট পাইনি। ক্লায়েন্ট পাইনি 3 মাস, কিন্তু 3 মাস আমি থেমেছিলাম। আমি কিন্তু ট্রাই করে গেছি আউট করতে গেছি। অনেকে দেখা যাচ্ছে কি করে, তো 1 মাস ট্রাই করে না আমার মনে হয়। 1 মাস ট্রাই করে না, অনেকে দেখা যাচ্ছে যে 2-3 দিন ট্রাই করে গেছে, ক্লায়েন্ট তো পাওয়া যায় না। ঠিক আছে, পাওয়া যাবে না, বা ক্লায়েন্ট চাইলে পাওয়া যায় না, এইভাবে পাওয়া যাবে না। তারা কিন্তু এটা করে। কেউ, আমার মনে হয় না যে কেউ 10 দিন প্রপার ওয়েতে, আপনি যেটা দেখাইছিলেন বা যেগুলো দেখাইছিলেন 10টা দিন প্রপার ওয়েতে কেউ এটা ট্রাই করে। আমার মনে হয় না, যারা বলে যে ক্লায়েন্ট পাইতেছি না। তো অনেকে দেখা যাচ্ছে যে এখানে আমি একটু অ্যাড করি বিষয়টা। তো সেটা হচ্ছে যে কি, আহ, অনেকে হ্যাঁ ক্লায়েন্টকে নক দেয়, ঠিক আছে, কিন্তু নক দেওয়ার একটা সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে। আমি দেখা যাচ্ছে বা আপনি দেখা যাচ্ছে যে আপনাকে আমি ডিস্টার্ব করতেছি, সাপোজ আপনি ক্লায়েন্ট, আপনার আমি সোশ্যাল মিডিয়াতে তার আমি যা অফার করতেছি, বাট এটা কিন্তু করা যাবে না, অফারটা।
তো অনেকে দেখা যাচ্ছে যে এই অফারটা করে। এমন কি আমি নিজেও পাইছি, আমি ক্লায়েন্টের পেজ, ফেসবুক পেজ যেটা আছে ওটার অ্যাক্সেস নিয়েছিলাম। তো ওখানে যেটা দেখছি, ঠিক আছে, ওখানে দেখছি যে তারা দেখা যাচ্ছে যে ডাইরেক্ট অফার, অফার বলতে কি মানে সে, মানে যে অফার করতেছে সে সবগুলোতে এক্সপার্ট। ওখানে লিস্ট করে দিচ্ছে যে আমি এগুলো এগুলোতে এক্সপার্ট, মানে কোনো নিশ নাই, এভাবে আর কি। তো তখন দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট, ওটা যদি ক্লায়েন্ট যদি দেখে, মানে আমি যেটা দেখছি আমাকে এটা ভালো লাগে না, তো ক্লায়েন্টকে ততটুকু এটা ভালো লাগবে না বিষয়টা। তো দেখা যাচ্ছে যে একটা মানুষ সবগুলোতে এক্সপার্ট হয়ে আবার ক্লায়েন্টকে বোঝানো, আবার দেখা যাচ্ছে যে এইভাবে সে দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট হতে পারে যে ইউরোপের কোনো কান্ট্রি। তো ইউরোপের কান্ট্রির লোকটার কাছে আমি একটা মেসেজ করলাম, এসএমএস দিলাম, জাস্ট শুধু একটা ফেসবুকের মাধ্যমে যাই হোক, আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক, আর অথবা ইমেলের মাধ্যমে, উনি যে আমাকে ট্রাস্ট করবে, কিভাবে করবে ট্রাস্ট? তা আমি এই পলিসিটা ওখানে অবলম্বন করছি আর কি। তো ট্রাস্ট করবে কেন? তো ট্রাস্টটা করবে কেন? আপনি যখন তাদেরকে যখন ফলো যখন করবেন, ফলো বলতে সব জায়গাতে যখন ফলো করবেন, তারা পোস্ট করতেছে, কমেন্ট করলেন, কিন্তু আপনার কাজ রিলেটেড কমেন্ট না, তার পোস্ট রিলেটেড যেটা আছে এই কমেন্টটা করবেন। এই কমেন্টটা করার পর তারা সব জায়গাতে আপনি 10 দিন অথবা 1 সপ্তাহ করবেন, তারপরে তার আপনি নিকটে চলে আসলেন। উনি আপনি কমেন্ট করতেছেন, উনি যার কাছে রিপ্লাই করতেছে, আবার আপনি রিপ্লাই করতেছেন। এভাবে ক্লায়েন্টের সাথে একটা রিলেশন বিল্ড আপ হয়ে যায়। তো রিলেশন বিল্ড আপ হয়ে যাওয়ার পর এভাবে বলা যায় যে কি, মানে আমি কিন্তু ভাই পুরোটাই সবকিছুই বলতেছি, A to Z ডিটেলস আমার লাইফে যেটা করছে। তো রিলেশন বিল্ড আপ হওয়ার যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনি যদি বলেন তাকে অফার দিবেন না, বা অফার দেওয়ার দরকার নেই, আমি আমি যেটা করি আমি সেটাই করতেছি। তাদেরকে দেখা যাচ্ছে তার যদি বিজনেস যদি সাপোজ জিম নিয়ে যদি হয়, অথবা কোনো কোর্স নিয়ে যদি হয়, তো তাদেরকে বলা যাইতে পারে, আমি বাংলা ভাষায় বলতেছি, তাদেরকে বলা যাইতে পারে যে আমি আপনার কোচ বিজনেসটা দেখলাম, এটা খুবই করছে, বা তাদেরকে প্রশংসা করতে হবে, খুবই ভালো লাগলো বা খুবই ভালো, ঠিক আছে, যে আপনি কন্টিনিউসলি চালিয়ে যান। আর আমার পরিচয়ও তো দিতে হবে, কারণ তো সিস্টেমে কোচটা সেল করতে করতে হবে, আমার সার্ভিস যেটা আছে এটা সেল করতে হবে। তখন আমি বলতে পারি যে কি আসলে আমি হচ্ছে যে ঠিক আছে, আপনাদের মতো সিমিলার বিজনেসম্যান যারা আছে তাদেরকে আমি সাহায্য করি আর কি, ঠিক আছে। তো ঠিক আছে, এতটুকুই বলবেন, বলার পরে দেখা যাচ্ছে যে এখানে শুধু শুধু আরেকটা মানে কল টু অ্যাকশন বাটন দিয়ে দেবেন যে কি, ঠিক আছে, যে আপনারা যদি এই বিষয়ে যদি কথা বলতে চান, বা এই বিষয়ে যদি আপনাদের যদি বিজনেস নিয়ে যদি এগাতে চান, তাহলে আমার সাথে কানেক্ট দিতে পারেন। এতটুকুই, ঠিক আছে, ঠিক আছে। তো আমি কিন্তু এই মেথডটা আমি কিন্তু আগে থেকে ইউজ করে ব্যবহার করি আর কি, ঠিক আছে। এভাবে কিন্তু ক্লায়েন্ট গুলো পাওয়া আমার অনেক, আমার লাইফে আমি মনে করি যে এখন পর্যন্ত আউট অফ মার্কেট প্লেস থেকে আহ, আমার 270+ ক্লায়েন্টের লিস্ট করা আছে আর কি, মানে তাদের সাথে আমি কাজ করছিলাম যেটা বললাম। দুইশো তো সত্তরটা এ- হ্যাঁ হ্যাঁ, 270টা ক্লায়েন্টের লিস্ট করা আছে। মানে এগুলো লিস্টটা অনেকে দেখেছে লিস্ট কিন্তু করে রাখে না, আমি যে তাদের সাথে কাজ করছি লিস্ট করে রাখছি, আমি নেক্সট টাইম তাদেরকে আবার অফার করতে পারবো, তাদের সাথে একটা তো রিলেশন আছেই, আমি কাজ করছি। নেক্সট টাইম দেখা যাচ্ছে তাদের অবশ্যই তাদের কিন্তু কাজের প্রয়োজন আছে, একবারে যে কাজের প্রয়োজন নেই সেটা না। তারা অনলাইন জগতে থাকলে তাদের প্রয়োজন আছে, অথবা তারা বিজনেস যদি করে তাদের অবশ্যই হয়তো ওয়েবসাইট এসে কাজে লাগবে, অথবা ইউটিউবে এসে বাড়াইতে হবে, অথবা ফেসবুক অ্যাড, যে কোনো সার্ভিসের প্রয়োজন হবেই। হয়তো বা দেখা যাচ্ছে যে আমার কাছে 2 মাস করলো, দেখা যাচ্ছে যে 2 মাস পরে উনি আর এটা দেখা যাচ্ছে বিজনেস করলো না, স্টপ করে দিল, অথবা দেখা যাচ্ছে এখান থেকে অন্য কোনো বিজনেস করলো। অনেক বিজনেস থেকে বিজনেসম্যান কিন্তু সুইচ করে বিজনেস থেকে অন্য বিজনেসে। তো ওটার তো কিন্তু প্রয়োজন হবে, তাদেরকে যদি দেখা আছে তারা কিন্তু ভুলে যায় অনেক টাইম। আপনি বা আমি কাজ করলাম ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্ট কিন্তু ভুলে যায় বলতে ওনারা ওনাদের লাইফ নিয়ে ওনারা ব্যস্ত থাকে আর কি, হুম অনেক হুম টাইম ভুলে যেতে পারে। তো আমি তখন তাদেরকে কি তাদের সামনে আবার চলে যাই 6 মাস অথবা 5 মাস পরে, তাদেরকে আবার রিকল করি। রিকল করার পরে দেখা যাচ্ছে যে এখান থেকে আমি কাজ পাইতেছি। তো একটা এভাবে একটা করে যদি লিস্ট করা যদি যায়, তো দেখা যাচ্ছে যে এখানে অনেক লিস্ট করা যাবে। আউট অফ মার্কেট হচ্ছে অনেকে করে কি, যেমন অনেকে করে কি, দেখা যাচ্ছে যে কাজ করলো আজকে করলো, দেখা যাচ্ছে এটা কাজ করলো, ক্লায়েন্টের সাথে ওই কোনো সম্পর্ক নাই আর। কেন নাই? কাজ করছে, ঠিক আছে, আর কাজ করাবে না, বলছে আর কাজ করাবে না, বলছে কি পরে করাবো, অথবা হচ্ছে যে রেখেছে, ঠিক আছে, এতটুকু রাখে দিচ্ছে, কিন্তু সে কি করে না, তাদের লিস্টটা বা তাদের লিডটা কালেক্ট করে রাখি দেয় না। মানে অনেক সেলার এরকম করে আর কি। জি, এরকম এরকম অনেক তো ভাই ব্রাদার ওই আছে। এইটা, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু একটা কিন্তু আমি মনে করি এটা কিন্তু একটা সবচেয়ে বড় ভুল আর কি, ঠিক আছে। ওই লিডটা যদি আপনার কাছে বা তাদের কাছে যদি থাকতো, 5 মাস পরে হোক 3 মাস পরে হোক, উনি আবার রিকল করতে পারবেন। তো ওইটা কিন্তু হচ্ছে না।
তো এভাবে আমার কিন্তু এটা করা, আবার দেখা যাচ্ছে রিকল করে আবার ওনারা কাজ দেয়। এই বিষয়টা দেখা যাচ্ছে ফাইবার মার্কেট প্লেসে যেরকম করে আপনি কাজ পাইতেছেন, তার থেকে ভালো কাজ পাইতেছেন এখানে। ওখানে তো দেখা যাচ্ছে যে আপনার মার্কেট প্লেসে যদি কাজ করেন দেখা যাচ্ছে আপনার 20% করে কেটে নিতেছে, এটা নাই। আবার দেখা যাচ্ছে যে ওখানে কাজ বায়ার যখন আসবে, আপনার শুধু ফাইবারে তো আপনি তো একাই না। তো ফাইবারে যখন আপনি যখন একাই না, আপনাকে যখন বাইরে এসে দেখতেছে আমার সার্ভিস চার্জ কত, সাপোজ $100, তো এখানে $100 সার্ভিস চার্জ। তো আমার আমার যারা সিমিলার আবার সেলার আছে, তারা দেখা যাচ্ছে $50 দিতেছে। তো বায়ার তখন দেখা যাচ্ছে যে এটা ইয়া করতে পারে আর কি, অন্যটাতে সুইচ করতে পারে, অন্য সেলারের কাছে চলে যেতে পারে। দেখতেছে যে এখানে তো $50, এখানে $100। এইভাবে দেখা যাচ্ছে যে, তো আর আউট অফ মার্কেট প্লেসে দেখা যাচ্ছে এখানে কিন্তু তারা সুইচ করার কোনো ওয়ে নেই। জাস্ট আমার সাথে কথা বলতেছে, আমার সাথে ডিল করতেছে। আদার্স কিন্তু কোনো সাইটে যা বা কোনো জায়গায় যা দেখতে পাইতেছে না যে আসলে এটা সার্ভিস কত, এভাবে কিন্তু তারা দেখতে পাইতেছে না। তো তখন তাদের সাথে ডিল করাটা ইজি হয়ে যাবে। তো রাইট, আউট রাইট। অফ মার্কেট প্লেসে কাজ করার, আমি মনে করি যে আউট অফ মার্কেট মতো কাজ করার মজা মার্কেট প্লেসে পাবেন সব দিক দিয়ে। আর আরেকটা হচ্ছে কি, আমি একটু বলতে চাইলে, ক্লায়েন্টকে মেসেজ করলাম, মেসেজ করে আরেকটা হচ্ছে যে কি তারা দেখেছে ফলো আপ করে না। মেসেজ করলাম আজকে, মেসেজ করলাম, সেন্ড করে রেখে দিচ্ছে। অথবা দেখা যাচ্ছে হয়তো বা বলছে যে আই উইল লেট ইউ নো, এটা একটু কমন ডায়লগ, একটা একটা ইয়ার ভাইরাল, এটা কমন ডায়লগ হয়ে গেছে এখন। তো দেখা যাচ্ছে যে হ্যাঁ এটা কাজ করে না, কিন্তু অনেকে বলে যে আমার কাছে টাকা নেই, ঠিক আছে? তো আসলে কি ইউরোপে যারা থাকে তাদের কাছে টাকা নাই? অবশ্যই টাকা আছে। তো এটা বলে, তো এটা বলে এগুলো বায়ারকে কিভাবে আপনি আই উইল লেট ইউ নো যে বায়ারটা আছে এদেরকে হ্যান্ডেল করা খুবই সহজ। আপনি হ্যাঁ, উনি যখন পরে জানাতে চান আপনি কিছুদিন পরে আবার ফলো আপ করবেন বা ফলো আপ করতে হবে। ফলো আপ করার পর ওনাকে বলতে হবে ঠিক আছে যে এখন কি ভাবতেছে বা এখন কি করতেছে বা এখন কি তাদের বিজনেস নিয়ে চিন্তাটা এখন কি। তো তখন দেখা যাচ্ছে যে আবার যদি বলে যে লেট ইউ নো, আবার এটা দেখা যাচ্ছে 2 মাস বা 1 মাস পরে আবার তাকে আবার একটা মেসেজ করতে হবে। মানে তার এক কথায় কি তার সামনে আপনাকে থাকতে হবে বা দেখতে হবে সে যেন আপনার সাথে আপনার সংস্পর্শে থাকে যেন। এইভাবে একটা রিলেশন বিল্ড করতে হবে। তো এখানে আমি আরেকটা কথা অ্যাড করি, সেটা হচ্ছে যে আমার লাইফে আমি একটা বায়ার দেখা যাচ্ছে যে ওখান থেকে আমি $1500 মতো নিচ্ছি আর কি। বায়ারের থেকে $1500 কিভাবে নিচ্ছি, বায়ারকে আমি মেসেজ করছিলাম, বায়ার বলছিল যে ইউটিউবে এসিওর জন্য। তো বায়ার বলছিল কি যে এটা আমার চ্যানেল না। আসলে ওনার ওটা চ্যানেল না, বলছে আমি একটা চ্যানেল তৈরি করবো। ভালো, উনি যখন এটা বললো তাহলে ভালো কথা। তো উনি যখন বলছে আমি একটা চ্যানেল তৈরি করবো, বলে ঠিক আছে আমি তৈরি করতে সাহায্য করতে পারি। তখন বললো যে আমি এখন করতে চাচ্ছি না, ওটা কিন্তু আপনার আমি 24 সালের কথা বলতেছি, 24 সাল 23 সালের কথা বলছি, 23 সালে বলছিল। তো বলছিল যে 24-এর আগে আমি করাইতে পারবো না বা করবো না, ওই চ্যানেলটা তৈরি করতে পারবো না 24 সালের আগে। তো 24 সালের আগে ঠিক আছে। তো 24 সাল আসলো, জানুয়ারি আবার নক দিলাম, বলতেছে কি মার্চের আগে না। ঠিক আছে, মার্চ আসলো, মার্চে আমি, আমার কথা হচ্ছে যে সে তো রেসপন্স করতেছে, আমি তাদের থেকে কাজ নিবই বা তার থেকে আমি কাজ নিয়ে ছাড়বো, আমার মানে ইন্টেনশনটা আছে এটাই। ঠিক আছে, মার্চ আসলো, তো বলতেছে আমি এই টাইমে ব্যস্ত আছি, জুনের আগে হবে না। ঠিক আছে, জুন আসলো 24 সালে। এরপরে দেখা যাচ্ছে বলতেছে আচ্ছা ঠিক আছে আমি এখন, এখন ঠিক আছে এখন আমি রাজি কাজটা করাইতে পারবো, এখন আমি ফ্রি আছি। ভালো, ফ্রি আছি ভালো, তো কি করতে হবে, কত টাকা চার্জ চার্জ করবে তুমি আমাকে বলতেছে। তা আমি প্রতিটা ক্লায়েন্টে কিন্তু চার্জের কথা কিন্তু বলি না, তো কত টাকা চার্জ করবো বা $500 $1000 এইভাবে আমি কোনো ক্লায়েন্টের সাথে ডিল করি না এখন পর্যন্ত। আমি আচ্ছা। ডিল করি কি, ক্লায়েন্ট ক্লায়েন্ট যখন বলে যে কত টাকা চার্জ করবে তুমি বা কত টাকা নিবে, তখন আমি বলি যে আসলে দেখেন আমি পূর্বে এবং এখনো অনেক ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, তারা আমাকে $500, সাপোজ $500 করে দেয় ইউটিউব চ্যানেল তৈরি করা এবং মনিটাইজেশন করা। আমি জাস্ট উদাহরণস্বরূপ বলছি। তো ওখান থেকে দেখা যাচ্ছে যে আমি $100 তাকে ডিসকাউন্ট দিতে, ঠিক আছে। তো আমি বলি যে ঠিক আছে, তো এটা যখন দেখা যাচ্ছে বলি তাকে, সে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, বলছে যে আমি কত বলবো, আমি কি 200 বলবো না 300 বলবো, মানে ক্লায়েন্ট তখন বলেছে আচ্ছা ঠিক আছে। অনেক ক্লায়েন্ট আমি পাইছি যে তারা বলছে আজ কোনো কথাই বলে নাই, হ্যাঁ ডিল ফাইনাল, এখন কিভাবে পেমেন্ট করবো। আমার বেশিরভাগ ক্ষেত্রে পেমেন্টটা হয়েছে আমি হয়তো জুমে নিয়ে আসছি বা কথার মাধ্যমে বা পরে। আমাদের কাছে সম্ভবত আমার লাইফে মনে হয়, আমার যেটা মনে আছে 20টা থেকে 30টা ক্লায়েন্ট ইয়া করছিল আর কি, মানে কাজের আগে এবং পরে পেমেন্ট করছিল এভাবে, কিন্তু সবগুলো পেমেন্ট সবগুলো কাজের আগে চলে এসেছে আর কি, বা অ্যাডভান্স পেমেন্ট আমি নিচ্ছি।
মানে আমার বলতেও হয় না যে আপনি অ্যাডভান্স পেমেন্ট করেন। উনি তো জিজ্ঞাসা করে আমি কিভাবে পেমেন্ট করতে পারি। আমার যেটা ইজি হয়, জুম বলেন আর আপনার রিমিটলি বলেন, আমি সেভাবে নিয়ে নিই। তো ওই ক্যালেন্ডার যেটা কথা বললাম, ওনার থেকে আমি $1500 এভাবে নিছি, জুমে নিয়ে আসছি। আর বিশেষ করে জুমে নিয়ে আসার কারণ হচ্ছে কি, কারণ তখন একটা ট্রাস্ট পায় আর তখন একটা ভালো একটা ডিল করা যায়, বিগ ডিল করা যায় তার সাথে। তো জুমে নিয়ে আসার পর তাকে আমি ওখানে রিমিটের মাধ্যমে টাকাটা নিয়ে নিলাম, ফুল টাকা ব্যাংকে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে যে আমার একটা মানে কি মনে করে সিক্রেট বলে না যেটাই বলে, এটা আমার একটা ওয়ে, আমি যেটা বলতেছি।